না না আমরা এরকম দেখি নাই। এখন তো মানে এটা মানে কিছু কিছু মানুষ এরকমও বলে যে এটা হলো মামলাবাজ সমিতি। হ্যাঁ, মামলাবাজ সমিতি, সার্কাস সমিতি। তো এইসব মানে আমার এই বয়সে এসে এত বছর পরে এসে এগুলা আসলেই মানে খুব সুন্দর কিছু না। হ্যাঁ, তো সবারই বিবেক আছে, নিপুণ শিক্ষিত মেয়ে, নিপুণর বিবেক আছে। তো আমি বলবো, আমি অনুরোধ করবো তাকে যেন সে যেন মানে সত্যের পথে থাকে। মানে সে যেটা করছে বা করতেছে এটা ভুল, এটা থেকে সরে আসাই সবার জন্য ভালো। যদি সে শিল্পকে ভালোবাসে, যদি সে চলচ্চিত্রের মানুষ হয়ে থাকে মনের দিক থেকে, তাহলে অবশ্যই তার ওই পথটাকে পরিহার করা উচিত। আমার মেয়ের মতো, সন্তানের মতো আমি ওখানেও বলেছি, এখানেও বলবো যে যে ভুল পথটা তুমি ধরেছো সেখান থেকে তুমি বেরিয়ে আসো। কারণ একই মানুষ এরকম কাজ কিভাবে করে একই জায়গায়, যেখানে এত সুন্দর একটা ফেয়ার ইলেকশন হলো, হওয়ার পরে তুমি মালা পরায় দিলা, মালা পরায় বরণও করে নিলা, সেইখানে তোমার 1 মাস পরে কেন মনে হইলো যে ইলেকশন ফেয়ার হয় নাই? এটা আপনারা বের করবেন। এটা আমি জানি না সত্যি আছে কিনা বা কেন সে এমন করছে, এটা একমাত্র সেই বলতে পারবে। না, সাধারণ মানুষ তো কাদা ছোড়াছুড়ি থেকে কিছু শেখার কথা না। আমরা নিজেরাই তো প্রশ্নবিদ্ধ হচ্ছি। আমি কি সামাজিক মানুষ না? আমার সংসার নাই? আমার সংসার আছে, সন্তান আছে, স্বামী আছে, নাতি নাতনি সবাই আছে। তো আমাকে চেনে মানুষ, আমাকে চেনে, অল্প হলেও আমাকে চেনে। তো সে চেনার দিক থেকে আমাকে যখন প্রশ্ন করে এসব কি হচ্ছে, অ্যাকচুয়ালি আমি তো নিজে উত্তর দিতে পারি না। সেইখানে তো আমি খুব বিব্রত বোধ করি। আমি কেন এত বছর পরে এসে বিব্রত হব? কেন? একটা শিক্ষিত মেয়ে, তার মানে তার শিক্ষা কি এটা বলে? এটা আপনারা ফাইন্ড আউট করবেন। এর পেছনে কি আছে আপনারা ফাইন্ড আউট করবেন, এটা আমি বলতে পারি না। আমি অনেক বিব্রত, আমি খুবই বিব্রত। মানে আমি একটু আগেই তো বললাম যে আমিও তো সামাজিক জীব, আমি সবাইকে নিয়ে আমার চলতে হয়। কিন্তু এখন হয়তো আমার প্রতিবেশীও আমাকে বলছে যে আপনাদের এই শক্তি। কারণ এখন তো ঘরে ঘরে মোবাইল মানে ফেসবুক, মানে কোনো কিছু আমরা জানার আগে ফেসবুকে চলে আসে। ফেসবুকে চলে আসার পরে যেগুলো হচ্ছে, এটার আসলে কোনো সদুত্তর দিতে পারি না। আমি 2019-এর আগে কখনোই দেখি নাই। 2019 থেকে মূলত এই বাজে ব্যাপারটা, এই যে মামলা, তারপরে আদালত, এই সব 2019 থেকে শুরু। এর আগে তো আমরা এটা চিন্তাও করতে পারি নাই। আমরা মানে শিল্পী মানুষ, ইলেকশন হয়েছে সুন্দর, যে 2টা প্যানেল থাকতো, 2 প্যানেলে একসাথে খাবার দাবার হতো, আমরা আসতাম, আমরা মানে খাওয়া দাওয়া করতাম, আমরা সুন্দর মতো ভোট দিয়ে চলেও যেতাম। কিন্তু এরকম কখনো হয় না।